হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে দেখাবো, এটাকে কি বলে সেটা জানি না। যদি আপনাদের জানা থেকে কমেন্টসে জানাতে পারেন। এটা সাপ, ব্যাং, কুমির নাকি না মাছ, কি মাছ সেটাও জানি না। গুগলে সার্চ করলাম কিন্তু এর কোনো ডিটেলস পেলাম না। যাই হোক, দেখেন চীনের মানুষ মানে ওদের কাছে মানে কোনো কিছু ফেলানো নয়। মাছটাকে কি সুন্দর করে কাটলো, কাটার পরে এটাকে কুচি কুচি করে কেটে এটা মুরগির ভিতরে রাখলো। রাখার পরে এখন কি করবে, মাছগুলোকে বৈদি সহ পানি দিয়ে ঢেকে রাখলো। ঢেকে রাখার পরে এটাকে আগুনে সিদ্ধ করতেছে। সিদ্ধ করার পরে সিদ্ধ করে সম্ভবত রেখে দিয়েছে। সিদ্ধ করা শেষ হয়নি, দেখা যাক এরপরে কি করে। সম্ভবত অনেকক্ষণ এটা সিদ্ধ করতে হয়। কি যেন পানির মাপ দিল, এতটুকু পানি লাগবে। ওদের তো সব স্বয়ংক্রিয়। এখন সম্ভবত সিদ্ধ হয়ে গেছে। ঢাকনা সরিয়ে এরপরে মুরগির সহ মাংস সহ দেখো বন্ধুরা এটার অবস্থা কি। সম্ভবত এর কিছুই ফেলাবে না। যাক, আমি তো মনে হচ্ছে পানিটুকু রক্ষা পাবে, মনে হয় তাও পাবে না। এগুলো কি, এগুলো যে কি, এটা বড় বলা বড় মুশকিল। যাই হোক, আমাদের কাছে হয়তোবা এগুলো ঘৃণা বা ধর্মীয় দিক থেকে বাধা আছে অনেকের, কিন্তু ওদের কাছে তো এগুলো। আমাদের দেশে একটা কথা আছে, এক দেশের ভাষা আর এক দেশের কালি। হয়তোবা আমরা বলি বাল, কিন্তু ইন্ডিয়ায় বলে এটাকে চোল। এটা পাথরের মধ্যে রেখে কি যেন একটা উপর দিয়ে প্রলেপ দিচ্ছে। বেশ সুন্দর কালার হচ্ছে, কালারগুলো প্রায় গোলাপের পাপড়ির মতো। এইভাবে অনেকগুলো দেওয়ার পরে এগুলো কি করবে, এগুলো রেখে দিয়েছে মনে হয় শুকানোর জন্য। ইয়েস, শুকানো শেষ হয়ে গেছে। এখন দেখা যাক কি করে। হ্যাঁ, এগুলো থেকে ছাল আকারে বের করা হচ্ছে, আপনার আঁশের মতো বের করে, মানে রসুনের চোচার মতো আর কি। রসুন তো সবাই চিনেন। দেখেন কি সুন্দর পাপড়ির মতো বের করে নিচ্ছে। এরপর প্রত্যেকটা আঠা সহকারে যুক্ত করছে।
ওদের কাছে কোনো কিছু ফেলানো না, সব কিছু ওরা কাজে লাগায়। দেখেন কি সুন্দর একটা ফুল তৈরি করলো। আবার কি করবে, আবার পানি, পরিমাণ মতো পানি নিয়ে সম্ভবত এই ফুলটাকে পানির উপরে রেখে দিল। রাখার পরে দেখা যাক কি হয়। এই সে অবস্থা। আমি তো মনে হচ্ছে ফুল, আমি তো ভাবছি ফুল আকারে রেখে দেবে, কিন্তু না বন্ধুরা, সেটাও ভোগে চলে গেল। যাই হোক, ভিডিওটি শেষ হয়ে গেল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন বন্ধুরা। ভালো থাকবেন সবাই।